আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রান্না নিয়ে। অনেকেই আছেন হয়তোবা এভাবে রান্না করে খাননি। তবে একবার আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন তাহলে খুবই মজা লাগবে। করলা দিয়ে রুই মাছের ঝোল। তো আসুন আমি কি নিয়েছি সেটা দেখাবো। এখানে আমি করলা নিছি বড় সাইজের, তো দেখতেই পারছো বিচি ফেলে দিছি। আলু একটা আর রুই মাছ নিছি আমি এখানে। চলে আসলাম চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে আমি অলরেডি পেঁয়াজ নিচ্ছি, তেল দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। তো দিয়ে আমি পেঁয়াজটাকে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো পেঁয়াজটাকে নাড়াচাড়া দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজের একটা কালার আসা পর্যন্ত আমি একটু করব। সো পেঁয়াজের যখন কালারটা এসে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর একটু হলুদ পাউডার, খুবই সামান্য মরিচ পাউডার। তো দিয়ে আমি এখন এখানে সাথে একটু পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পরে মশলাটাকে এখন আমি সুন্দরভাবে কষায় নেব। ব্যাস, মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষায় নেব। তো এখানে দেখুন কষাতে কষাতে সুন্দর একটা তেলের উপর উঠে আসছে, কালারটাও এসে গেছে। তো মশলা থেকে ঘ্রাণ এসে গেছে খুব সুন্দর একটা। তো এই মুহূর্তে এখন আমি রুই মাছ যে একটু মাথা ছিল এক সাইড আর পিস আছে কিছু, তো আমি এগুলো পিস দিয়ে সুন্দরভাবে মশলাটাকে এখন কষায় নেব। তো আপনারা চাইলে মাছটা কিন্তু ভাজা করতে পারেন, তবে আমি মাছটা না ভাজা কাঁচা দিছি। এটার এক রকমের টেস্ট আসবে, আপনার ভাজাটার আর এক রকম টেস্ট আসবে। তো এর জন্য করে আমি আপনাদের এভাবে দিলাম। তো এই মাছটাকে যখন কষায় রান্না করে নেবেন এভাবে, তখন দেখবেন যে এটা এই যে এখন আপনারা কিন্তু এটা দিয়েও ভাত খেতে পারবেন। তো এখানে আপনারা এক্সট্রা তরকারি দিতে হবে না, কিন্তু আপনারা তরকারি দিয়ে খেলে তাহলে হয়তো বা আপনারা আলাদা আর তরকারি করতে হবে না। তো যাই হোক, মাছটা আমার ভুনো হয়ে গেলে আমি এটাকে তুলে নিলাম। মাছ তুলে নেওয়ার পরে এখন আলু আর করলাটাকে আমি দিয়ে আবারও সুন্দরভাবে একটু কষায় নেব মশলার সাথে। তাহলে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজার একটা গ্রান আর খেতে খুবই স্বাদ লাগবে। তো আমি এখানে সুন্দরভাবে করলা আলুটাকে কষায় নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। 1 মিনিট মাঝখানে কিন্তু আমি ঢাকনা দিয়েছিলাম, তার জন্য করে একটু পানিটা বের হয়েছে, বুঝতে পারতেছেন আপনারা। আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে করলার। এটা কিন্তু এরকমই সবুজ হলুদ কালার একটা থেকে যাবে। তো আমি এটাকেও এখন কষায় নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। তো গরম পানির মধ্যে আমি দেখো আমি এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতেই পারছো তোমরা। করলাটা কি এই করলার একদম তেতো লাগে না, তেতো সারা করলা কিন্তু। তো মাছটাকে যেটা আমি কষায় তুলে রাখছিলাম সেই মাছটাকে এখন আমি উপর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দরভাবে একটু আলতো হাতে একটু মাছটাকে একটু ছড়াই দিচ্ছি যে করলা আলুর উপর দিয়ে দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে আবার করতে হবে কি, ঢাকনা ইউজ করতে হবে। তো ঢাকনা দিয়ে আপনারা কিন্তু এটাকে আবারও 5 থেকে 6 মিনিট কুকিং করে নেবেন। নেওয়ার পরে মাঝখানে আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দেবেন আলতো হাতে, তাহলে দেখবেন যে মাছটা কিন্তু একদম আস্ত থাকবে, ভাঙবে না। তো মোটামুটি আমার কিন্তু একদম রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর তেলটাও দেখতে পাচ্ছেন। তো আমার প্রতিটা তরকারিতে আমি বলেছি আগে যে রেগুলার যেহেতু রান্না করি খাওয়া দাওয়া হয়, তো আমার অত তেল দেখানোর দরকার নেই, অত তেল খাওয়ারও দরকার নেই। তার জন্য শরীরের কিন্তু স্বাস্থ্য উপকরণও ভালো থাকবে সেই জন্য করে। তো প্রত্যেকটা তরকারিতে আমার দেখবেন তেল কম, আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা দিয়ে আমি বেশ 2 মিনিটের মতো রেখে, তো আমি এখন তুললাম। ঢাকনা তোলার পরে এখন নামানোর আগ দিয়ে এখন একটু ধনের পাতা দিতে হবে। তো আমি একটু ধনের পাতা কুচি করে রাখছি আগে থেকে, এটাকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আপনি জাস্ট 2 মিনিট আপনি ঢাকনা দিয়ে রাখবেন। 2 মিনিট পরে আপনি চুলোটাকে অফ করে দেবেন। বাস, আপনার রান্না হয়ে গেল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি।